আসসালামু আলাইকুম। আমি আদিবা। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ রান্না করব খুদের চালের খিচুড়ি আর বিভিন্ন রকমের বাটা। বাটাগুলো সবার পছন্দের। বাদাম, কালো জিরা, তিল ও তিসি বাটা। প্রথমে ভেজে নিব তিল। তিল ভাজার সময়ই যে সুগন্ধ ছড়ায় তাতেই মন ভরে যায়। এইরকম করে শস্য বীজ খেতে যেমন সুস্বাদু, সেরকম স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এভাবে হালকা বাদামি করে ভেজে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিব। তিলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড়কে শক্ত করে এবং হাড় ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। তিলে থাকা ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে, চুলকে পুষ্টি দিতে সাহায্য করে। এরপর ভেজে নেব তিসি। এরকম চটচট আওয়াজ হলে বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তিসিতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের জন্য ভালো। তিসিতে প্রচুর ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বক ও চুলের জন্য উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। আমার পছন্দের অন্যতম তালিকায় চীনাবাদাম বাটা। চীনাবাদাম পুষ্টিতে ভরপুর এবং শরীরের জন্য খুবই উপকারী। চীনাবাদামে প্রচুর প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি থাকে, যা শরীরে শক্তি যোগায়। হৃদযন্ত্রের জন্য ভালো, রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের জন্য উপকারী, রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক। এতে থাকা ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বকের গ্লো বাড়ায় ও চুল শক্ত করে। এবার কালো জিরা ভেজে নেব। কালো জিরা অত্যন্ত উপকারী ভেষজ। কালো জিরা সম্পর্কে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরাতে মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা আছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গ্যাস ও হজমের সমস্যা দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ঠান্ডা কাশি কমায়, ত্বক ও চুলের জন্য উপকারী, গাঁটের ব্যথা, পেশির ব্যথা কমাতে সাহায্য করে। এরপর কড়াইতে তেল দিয়ে মরিচ, রসুন ও পেঁয়াজ ভেজে নিব। এগুলো মূলত বাটাগুলোর মশলা। এগুলো ভালো করে বাদামি বাদামি করে ভেজে তিল, তিসি, বাদাম ও কালো জিরার সাথে পরিমাণ মতো দিয়ে, অর্থাৎ কতটুকু ঝাল হবে বা মশলার প্রয়োজন ততটুকু মিশিয়ে সরিষার তেল ও লবণ দিয়ে পাটায় বেটে নিব। মশলা খুবই কম এবং প্রস্তুত প্রণালী খুবই সহজ, তবুও স্বাদের বেলায় কোনো অংশে কম না। এগুলো দিয়ে অনায়াসে অনেকগুলো গরম গরম ভাত বা খিচুড়ি খেয়ে নেওয়া যায়। মাটির হাঁড়িতে রান্না করা শুধু ঐতিহ্য নয়, এতে বেশ কয়েকটি স্বাস্থ্যগত ও ব্যবহারিক উপকারিতা আছে। খাবারের পুষ্টি ধরে রাখে, খাবারের স্বাদ উন্নত করে, তেল কম লাগে, ক্ষতিকর রাসায়নিক মুক্ত, তাপ সমানভাবে ছড়িয়ে যায়। মাটির হাঁড়ি খাবারকে হালকা ক্ষারীয় করতে সাহায্য করে, যা দেহের অ্যাসিডিটি কমাতে সহায়ক এবং পরিবেশ বান্ধব। এই পর্যায়ে খুদের চালের খিচুড়ির জন্য হাঁড়িতে তেল দিয়ে দিব। তেলের মধ্যে মশলা যেমন মরিচ, পেঁয়াজ, আদা, জিরা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে খুদের চাল দিয়ে সামান্য ভেজে নিব। খুদের চাল বাঙালির ঘরোয়া রান্নাঘরের এক প্রাচীন স্মৃতি। ধান ভাঙানোর সময় যে ছোট ছোট ভাঙা দানাগুলো পাওয়া যায়, সেগুলোই খুদের চাল। আগে গ্রামে ঢেকি ও কলের চালে ভাঙা দানাগুলো অনেক পাওয়া যেত। সেই দানাই হতো পান্তা ভাত, খিচুড়ি, পায়েস কিংবা দ্রুত রান্নার ভাতের জনপ্রিয় উপাদান। আজও গ্রামের হাওয়ায়, চুলার ধোঁয়ায়, মাটির হাঁড়িতে ফুটতে থাকা খুদের চালের ভাত আমাদের মনে করিয়ে দেয়, বিলাসী নয়, সরলতা ও স্বাদই বাঙালির রান্নার আসল শক্তি। চাল মশলার সাথে মিশিয়ে গরম মশলা দিয়ে ভেজে চাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। স্বাস্থ্যকর খাবার খেতে স্বাদ কমতেই হয়, কিন্তু যদি স্বাদ আর স্বাস্থ্য একসাথে মিলিয়ে দেওয়া যায়, তখন সেটাই নিখুঁত আনন্দ। এমন খাবার খেলে মনে হয় স্বাদ আর স্বাস্থ্য একসাথে হলে জীবনও একটু মধুর হয়ে যায়। পেট খুশি, মন খুশি, আর শরীরও বলছে ধন্যবাদ, আজকে তুমি আমার যত্ন নিয়েছো।
খুদের চাল আর মাটির হাঁড়ির গন্ধ মিশে যখন সেই প্রথম বুদবুদ ওঠে, তখন মনে হয় রান্না শুধু হচ্ছে না, এটা উৎসব চলছে। খুদের চালের স্বাদে থাকে এক ধরনের ঘরোয়া উষ্ণতা। এর ভাত নরম, তুলতুলে এবং হজমে সহজ। মাটির হাঁড়িতে রান্না হওয়া খুদের খিচুড়ির স্বাদ আলাদা। মাটির হাঁড়ির ছোঁয়ায় চাল এমন মোলায়েম হয়ে মিশে যায় যে মনে হয় এই স্বাদের ভাগ হবে না। রান্না শেষ হওয়ার অস্থিরতা এমন এক অনুভূতি যা শুধু পেট নয়, মনকেও একেবারে ছুঁয়ে যায়। হাড়ির ভিতরে খিচুড়ি ফুটতে থাকা দেখি, ধোঁয়া আর সুগন্ধ ছড়াতে থাকে, মনে হয় যেন খাওয়া শুরু করতেই হবে। প্রতিটি সিদ্ধ হওয়া দানা মনে করিয়ে দেয় শীঘ্রই আসছে সেই মুহূর্ত, কিছুতেই আর ধৈর্য ধরে রাখা যায় না। তৈরি হয়ে গেল মজাদার খুদের চালের খিচুড়ি। এই পর্যায়ে নিজের পছন্দ মতো বিভিন্ন রকমের ভর্তা দিয়ে পরিবেশন করুন। মাটির হাঁড়িতে করা বাঙালি রান্নার স্বাদ অন্য যে কোনো খাবারের স্বাদের চেয়ে আলাদা। এ যেন এক অন্যরকম স্বাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।